নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 33 নম্বর শ্লোক। সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্ত্যা রাজশ্রয়স্তথা অনিত্যমাশুকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। শ্লোকের শ্লোক প্রভুপাদের গীতার গান। ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা, তাদের কি কথা, পুণ্যবান হয় তারা, জানিবে সর্বথা। অতএব এ অনিত্য সংসারে আসিয়া, ভজন করহ মোর নিশ্চিন্তে বসিয়া। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। তাৎপর্য: এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারো জন্যই সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্য অনিত্য সুখম লোকম। এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন। কিন্তু কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে অল্পবুদ্ধি সম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা। কিন্তু ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য ও আনন্দময়। অর্জুন রাজর্ষি কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বস্তথা অনিত্যমা সুখম লোকম এবং প্রাপ্তি ভুজস্ব। খুব সুন্দর শ্লোক। এখানে এই যে শ্লোকটি, এই শ্লোকটি পূর্ববর্তী শ্লোককে যে ভগবান বর্ণনা করেছেন ভগবত ভক্তির মহিমা, আমরা দেখতে পাই 29 নম্বর শ্লোক থেকে পরপর এই ভগবত ভক্তির মহিমার কথা বর্ণনা করা হচ্ছে। আমরা আমরা এই এর পূর্বের শ্লোকে পেয়েছিলাম যে কিভাবে ভগবান ঘোষণা করেছেন যে একজন দুরাচারী ব্যক্তিকে সাধু বলে গণ্য করতে হবে। কেন সাধু বলে গণ্য করতে হবে? তো সেখানে ভগবান 31 নম্বর শ্লোকে বলেছেন যে কেননা তারা যেহেতু তাদেরকে ভগবান সরাসরি নিজেই পরিশুদ্ধ করে তোলেন, এই জন্য তারা ধর্মাত্মা। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শান্তি নিগচ্ছতি
কন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের আমার ভক্তের প্রণশ্যতি মানে নষ্ট হয় না, বিনষ্ট হয় না কখনো। কারণ কি? কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে নিজেই পরিশুদ্ধ করেন। 32 নম্বর শ্লোকে সেই কথাকে আহ মানে ভাগবত ভক্তির মহিমা আরো একটু বিস্তার বর্ণনা করেছেন, যে অত্যন্ত অত্যন্ত পতিত স্ত্রী শূদ্র স্ত্রী শ্লোকটা হচ্ছে যে কি শ্লোকটা ছিল, স্ত্রীয় বৈশ্য তথা শূদ্র জিয়াপিসু পাপজনয়। পাপজনী সম্পন্ন যারা, পাপজনী সম্পন্ন মানে যারা একদম নিম্ন কুলে যাদের জন্ম। শ্রীমদ ভাগবতমে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে কিরাত হুনান্দ্র পুলিন্দ পুলকষা আবির শুম্ভা জগন্নাথ সাদয় জন্যে চ পাপা জন্যে চ পাপা যদপাশ্রয়াশ্রয়া শুদ্ধান্তি তস্মৈ প্রভা বিষ্ণুবে নমঃ। যে পাপজনী, এদেরকে পাপজনী বলা হচ্ছে। পাপজনী কেন? এরা কোনো এই আমাদের যে বর্ণাশ্রম ধর্মের যে স্টেপ গুলো রয়েছে, যে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই এই ধরনের লোকেরা কোনো কোনো এই গণ্ডির মধ্যে আসে না, মানে এর নিচে তারা পাপজনী বলা হচ্ছে, নিচু কুলের জন্য। কিরাত, তারা তাদের জীবন যাপন, তাদের চলাফেরা সবকিছুই হচ্ছে কোন শাস্ত্রের নীতি নিয়মের অন্তর্গত নয়, শাস্ত্র নীতি নিয়মের বহির্ভূত। তাদের তাদের কোনো উচ্চ কোনো চিন্তাধারা নেই। তারা শুধু সকালবেলা ঘুম থেকে উঠলেই কি করে কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে, সারাদিন পরিশ্রম করবে, কিছু খাওয়ার ব্যবস্থা করবে, আর কি করবে, রাত্রিবেলা ঘুমিয়ে কাটাবে, ব্যাস। আবার পরের দিন আবার সকালবেলা উঠলো তো খাওয়ার ব্যবস্থা। তো এদের কোনো জীবন সম্বন্ধে উচ্চ কোনো চিন্তাধারা নেই, এর ঊর্ধ্বে আরো কিছু আছে কি না, এদেরকে বলা হচ্ছে পাপ জন্য। এবং পাপময় কার্যে তারা সবসময় যুক্ত। হ্যাঁ, তাদের কোনো পবিত্রতা নেই, তাদের সুচিতা নেই, হ্যাঁ, তাদের পাপ পুণ্য বলে এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ঠিক আছে? এই সমস্ত ব্যক্তিদের লিস্ট দিয়েছেন ভাগবতে, যে কিরাত হুনান্দ্র পুলিন্দ কুলকাশ, এসব লিস্ট দিয়েছেন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কি, এরা যদিও পাপ জনিতে জন্মগ্রহণ করছে, কিন্তু জন্যে চ পাপা যদপাশ্রয়স, যে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন, তার চরণে যদি এই সমস্ত পাপজনী সম্পন্ন ব্যক্তিও আশ্রয় গ্রহণ করেন, তাহলে তারা পর্যন্ত শুদ্ধান্তি, তারা পর্যন্ত সেই সমস্ত পাপ সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে তারা ভগবত ভক্তি করে। এখানে 32 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম স্ত্রী বৈশ্য তথা শূদ্র, তিনজনের নাম এখানে উল্লেখ করেছেন। স্ত্রী মানে, স্ত্রী মানে হচ্ছে যে সমস্ত স্ত্রীর, যে সমস্ত স্ত্রীর মতি গতি পাপময় জীবন যাপন করে, বলা চলে বেশ্যা। হ্যাঁ? এই ধরনের যারা স্ত্রী, এই ভগবত ভক্তির এতই মহিমা, ব্যাপাশ্রিত্য শব্দটি 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে,
ব্যাপার সত্য মানে বিশেষ ভাবে যদি কেউ আশ্রয় গ্রহণ করেন ভগবানের, তাহলে কি হবে, তার যে সমস্ত দুর্গুণ, তার যে সমস্ত পাপমতি, সেটা কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। এই জন্য এখানে বলা হচ্ছে স্ত্রীয় বৈশ্যা, মানে যারা বৈশ্য, বৈশ্য মানে যারা বৈশ্য কারা, বৈশ্য হচ্ছে বাস দিন রাত শুধু পরিশ্রম করবে, খাবে দাবে ঘুমাবে, দিন শেষ করে বাস, বেশি কিছু তাদের জীবন সম্বন্ধে জিজ্ঞাসা তাদের মধ্যে দেখা যায় না। ভগবান সম্বন্ধে, ভগবানের ভক্তি করতে হবে, আমি কোথা থেকে আসলাম, আমি কেন এই শরীর পেয়েছি। বৈশ্য তথা শূদ্র, বৈশ্য এবং শূদ্রকে এখানে অন্তর্ভুক্ত করেছেন। যে কিন্তু শুদ্ধ ভক্তির তোই মহিমা, যে তারা যদিও যদিও তা এরকম বিভিন্ন দূষিত দোষের দ্বারা দূষিত হলেও তারা কি হবে, ভগবত ভক্তিতে ভগবত ভক্তিতে উন্নীত হতে পারবে, এবং সম্পূর্ণরূপে তারা শুদ্ধি, হ্যাঁ, শুদ্ধি লাভ করবে, সমস্ত রকমের পাপ কর্ম থেকে বিধৌত হয়ে যাবে। এখন সেই কথা বলার পর এই 32 নম্বর কি বলে 33 নম্বর শ্লোকে আজকে বলছেন কি, 33 নম্বর শ্লোকে বলছেন কিং পুনর্ব্রাহ্মণ পুণ্যা। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি উদ্ধার হতে পারে, যারা চণ্ডাল, যারা নিম্ন কুলোদ্ভূত, যারা পাপজনী সম্পন্ন, তারা যদি উদ্ধার হতে পারে, তাহলে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা, যারা পুণ্যবান ব্যক্তি, তাদের আর কি কথা, হ্যাঁ? তাদের কি কথা, কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা, এক হচ্ছে পুণ্যবান ব্যক্তির কি কথা, তারা তো পাপ কর্মে শব্দে যুক্ত থাকে, তারা পর্যন্ত উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে যারা পুণ্যবান ব্যক্তি তাদের আর কি কথা। আর যারা ব্রাহ্মণ, তাদের তো কোনো কথাই নেই। তারও ঊর্ধ্বে হচ্ছে ভক্তা, মানে যারা ভক্ত, তাহলে ভক্তদের আর কি কথা। রাজর্ষি, রাজর্ষি মানে হচ্ছে রাজকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ঋষি গুণ সম্পূর্ণ, ভগবত ভক্তি পরায়ণ, তাদেরকে রাজর্ষি বলা হয়। রাজা হয়েও ঋষি যাকে বলা হয় তাকে বলা হয় রাজর্ষি। ব্রাহ্মণ হয়ে যারা ঋষি হয় তাদেরকে বলা হয় ব্রহ্মর্ষি। তো এখানে অর্জুনকে ভগবান বলছেন, তাহলে অর্জুনের এখানে কি যোগ্যতা, অর্জুন পুণ্যবান, অর্জুন রাজর্ষি, আর অর্জুন ভক্ত। তাহলে ভগবান এখানে বলছেন, সেই সমস্ত দুরাচারী ব্যক্তি, হ্যাঁ, 30 নম্বর শ্লোকে বল, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, এই তিনটি শ্লোকে যে পরপর আলোচনা করেছেন, এই সমস্ত ব্যক্তিরা যদি শুদ্ধি লাভ করতে পারে, সমস্ত মল থেকে, সমস্ত দোষ থেকে মুক্ত হতে পারে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে, তারা ভগবত ভক্তি পরায়ণ হতে পারে, তাহলে যারা পুণ্যবান ব্যক্তি, যারা ব্রাহ্মণ, যারা রাজর্ষি, আর যারা ভক্ত, তাদের আর কি কথা, কিং পুনর্ব্রাহ্মণা। হ্যাঁ, পরিষ্মিত বলছেন কি, অতএব অনিত্যম অসুখম লোকম, অনিত্য এই জগৎকে বলা হচ্ছে, এই জগৎ অনিত্যম অসুখম লোক। অনিত্য মানে হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য এই জগৎ রয়েছে। এই জগৎ, এই জগতের যা কিছু বস্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি আমাদের এই শরীরটি, যাকে নিয়ে আমরা দিন রাত তাকে খাওয়ানো, তাকে সাজানো, তাকে নিয়ে কত কিছু করছি, এই শরীরটা হচ্ছে
অনিত্য। অনিত্য অসুখম। অসুখম মানে হচ্ছে যেখানে সুখ নেই। ভালো করে দেখো ভাই, এই জগতে আনন্দ নাই। যা আছে সে দুঃখের কারণ। তো দুঃখে ভরা এই জগৎ। তো অসুখম, এখানে কোনো কেউ সুখী নয়। হ্যাঁ? ভগবত গীতা বর্ণনা করছেন কে সুখ লাভ করতে পারবে, এই সুখই কখন হওয়া যাবে, আর এই সুখের পন্থা কি? হ্যাঁ? দ্বিতীয় অধ্যায় বলছেন, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বলছেন যে নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তির অশান্তস্য কুতঃ সুখম। যারা অশান্ত ব্যক্তি তাদের সুখ কোথায়? যতক্ষণ পর্যন্ত কেউ একজন নাস্তি বুদ্ধি না অস্তি বুদ্ধি যুক্ত, যাদের বুদ্ধি ভগবানের যুক্ত নয়, যারা ভগবত ভজন করছেন না, ভগবত চিন্তন করছেন না, ভগবত ভক্তের সঙ্গ করছেন না, তাদের বুদ্ধি কখনো শুদ্ধ হয় না। আমাদের বুদ্ধি তো সকলে রয়েছে, বুদ্ধি সকলে রয়েছে, কিন্তু সেই বুদ্ধি শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধি শুদ্ধিকরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই বুদ্ধি দিয়ে বিভিন্ন রকম কাজে আমরা সেই বুদ্ধিকে ব্যবহার করব। সেই বুদ্ধি তখন আর, বুদ্ধির দুইটা দিক, একটা হচ্ছে সুবুদ্ধি, একটা কুবুদ্ধি। তো যারা যারা আমরা আমরা এই জগতে দেখি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে সরকারের, না? যারা সরকার, যারা টেরোরিস্ট, যারা জগতে দেশে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়ায়, সমাজে উৎপাত সৃষ্টি করে, তাদেরকে দমন করার জন্য সরকার কি করছে? তাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে লাগাচ্ছে, সৈনিককে লাগাচ্ছে, বিভিন্ন জনকে লাগাচ্ছে। সুবুদ্ধি মানে কি করে দেশকে শান্তিময় করে গড়ে তোলা যায়। আর সেই বুদ্ধি দিয়ে যারা আতঙ্কবাদী, মানে মাওবাদী, মানে যারা যারা হচ্ছে দেশকে অস্থির, অশান্তি ছড়ানোর জন্য তারাও বুদ্ধি প্রয়োগ করছে। তো আমরা দেখতে মাঝে মাঝেই আমাদের খবর আসে এতজন সৈনিককে মেরে দিয়েছে ওই টেরোরিস্টরা। যে তারাও বুদ্ধি প্রয়োগ করে কিন্তু কাজ করছে। তারা এমন ভাবে কাজ করছে, আমাদের সরকার তাদের তাদেরকে দমন করার জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো অস্ত্র প্রয়োগ করে তাদেরকে দমন করতে পারছে, কন্টিনিউ চলছে। তো তারাও বুদ্ধি দিয়ে কাজ করছে, আর সরকারের যারা রয়েছে তারাও বুদ্ধি দিয়ে কাজ করছে। বুদ্ধি কিন্তু একজনের বুদ্ধি হচ্ছে সুবুদ্ধি, একজনের বুদ্ধি হচ্ছে কুবুদ্ধি। আমাদের যে বুদ্ধি দিয়েছেন ভগবান, আমরা যদি সেই বুদ্ধি ভগবত সেবা, ভগবানের সঙ্গে যুক্ত না করি, তাহলে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, তাহলে অযুক্ত থাকবো। নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি। মানে যারা অযুক্ত থাকবে তাদের শান্তি থাকবে না, আর মন শান্ত থাকবে না। মন শান্ত না থাকলে তাদের কি হবে? অশান্তস্য কুতঃ সুখম। যাদের বুদ্ধি ভগবানের সঙ্গে যুক্ত নয়, তাদের অশান্ত মন হবে, আর অশান্ত মনে কখনো তারা শান্তি লাভ, সুখ লাভ করতে পারবে না। এখানে যে বলা হচ্ছে অনিত্যম অসুখম লোক, এই জগৎটা হচ্ছে কি, দুইটা কথা বলছেন, অনিত্য আর হচ্ছে
অসুখম, মানে সুখ নেই। পঞ্চম অধ্যায়ে বলছেন এই জগতে যে সুখ রয়েছে, যখন আমরা সুখ লাভের আশা করে কাজে এগিয়ে যাই, তখন থেকে দুঃখের উৎপত্তি শুরু হয়ে যায়। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যৌনয় হতে আদ্যন্তবন্তে কংসেয় নতেষু রমতে বুধ। যারা বুধ মানে বুদ্ধিমান যারা, তারা এই জগতে সুখী হওয়ার জন্য প্রয়াস করেন। কেন? এই জগতে সুখ লাভ করার জন্য যে সমস্ত উপকরণ আদি, যে সমস্ত যা কিছু করি, মানে যখন আমরা সংগ্রহ করতে শুরু করি, মানে চিন্তা করি যে আমি এরকম করব, তখন থেকে তার শুরু হয়ে যায় দুঃখ। আমাদের মহারাজ উদাহরণ দেন যে কেউ হয়তো চিন্তা করলো যে আমি বিয়ে করব, বিয়ে করে সংসার সুখ উপভোগ করব। তো তখন তাকে কি করতে হবে? বিয়ে করার আগে, মানে যখন চিন্তা করলো যে আমি বিয়ে করব, তখন কি করতে হবে? তাকে তাকে আগে বিয়ে করার জন্য টাকা সংগ্রহ করতে হবে। যদি টাকা না থাকে তাহলে সংসার কি করবে সে? বিয়ে করতে গেলে তো একটা বাড়ি লাগবে, হ্যাঁ, বিয়ে করতে গেলে গাড়ি লাগবে, তার আসবাবপত্র লাগবে, হ্যাঁ, সমস্ত কিছু তার মানে উপকরণ আদি সংগ্রহ করতে হবে আগে। আর সেই উপকরণ আদি সংগ্রহ করতে গেলে তাকে টাকা লাগবে। আর টাকার জন্য কি করতে হবে? সেই টাকা রোজগার করার জন্য তাকে প্রচুর করতে হবে। সেই টাকা কি করে আমি সংগ্রহ করি? ঠিক আছে। এমন এমন দেখা গেছে সেই টাকা সংগ্রহ করতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে সঠিক পথে আমি, আমার টাকা যতটা প্রয়োজন ততটা আমি পাচ্ছি না, তখন কি করতে হবে? অসৎ পথ অবলম্বন করে, হ্যাঁ, অসৎ পথে তার বিভিন্ন ভাবে সে টাকা রোজগার করে চেষ্টা করে। তার মানে দুঃখটা তো শুরু হলো নাকি? তাকে সেই ট্রেনে ঝুলে ঝুলে যেতে হবে, হ্যাঁ, ভোরবেলা উঠে সেই ঝুলে ঝুলে যেতে হবে, সেখানে নেমে আবার ছুটতে হবে, বাস ধরতে হবে, বাস থেকে নেমে আবার অটো টোটো ধরতে হবে, ধরে গিয়ে সেখানে যেখানে কাজ করবে সেই মালিকের বকা বা মালিকের গালিগালাজ, হ্যাঁ, একটু কোনো ভুল হয়ে গেলে তুমি কি বুঝতে পারছো না ইত্যাদি অনেক রকমের গালিগালাজ করবে। তারপরে সেখান থেকে যখন বেরিয়ে আসবে, আবার সেই অটো টোটো ধরে বাসে উঠবে, বাস থেকে আবার ট্রেনে ঝুলতে ঝুলতে যাবে, আবার আবার সেই বাড়িতে গিয়ে বাড়িতে যখন পৌঁছাবে, তখন একটু বাড়ির লোকের মিষ্টি মিষ্টি কথা বলবে, কি হয়তো শুরু করে দিল, এটা আনোনি, এটা নেই, এটা কি করছো তুমি, কি মানে অনেক রকম, মানে তার জীবনটা দুঃখের, মানে প্রতি পদে 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 সে তাকে দুঃখ ভোগ করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই দুঃখ পেতে 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 এমন একটা অভ্যাস হয়ে যায়, মনেই হয় না যে আমি দুঃখের মধ্যে আছি। দুঃখটাকে সুখ বলে মনে করে। ওয়াহ, কত সুন্দর আনন্দ! হ্যাঁ, শিল প্রভুপাদ বলছেন যে এই জগতের দুঃখটা হচ্ছে ওই বিছানাতে শুয়ে থেকে ওই নাতি বলছে দাদুকে, দাদুর পুরো মেশিন লাগানো আছে, তারপরে মেডিসিন চলছে, ইনজেকশন চলছে একটার পর একটা। তো দাদুকে জিজ্ঞেস করছে, দাদু কেমন আছো? হ্যাঁ, এখন একটু ভালো আছি। তো ও কি ভালো আছে? মেশিন লাগানো আছে, ইনজেকশন চলছে, মেডিসিন চলছে, আহ কি বলে স্যালাইন চলছে, বলছে আমি ভালো আছি। বলছে আমাদের এই জগতের দুঃখটা, আমাদের এই জগতের ভালো থাকার পরিস্থিতিটা হচ্ছে এরকম, আমরা ভালো আছি, মনে করছি ভালো আছি, কিন্তু দুঃখে ভরা। তো ভগবান এই জন্য বলছেন এই জগৎটা, আগেও আগেও একবার বলেছেন ভগবান, দেখুন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আবার এখানে বলছেন। আগে কোথায় বলেছেন? অষ্টম অধ্যায়ে
দুঃখালয়ম অশাশ্বতম, বলেছেন না অষ্টম অধ্যায়। তো ওখানে তো বলেছেন একবার একই কথা, দুইটা কথা। দুঃখালয়ম মানে এই দুঃখে ভরা আছে এই জগৎটা, আর অশাশ্বতম মানে এটা হচ্ছে টেম্পোরারি। যেটাকে আমি আমি মনে করছি আমি এমন একটা বাড়ি বানাবো যেটা আমার, মানে কি বলে, আমি তো ভোগ করব, আমার আহ, নাতির নাতি 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 তারা পর্যন্ত যেন তাদের জন্য আর ঘর বানাতে হয় না, তাই না? কিন্তু দেখা গেল ওই আমার নাতির কথা তো দূরের কথা, আমার ছেলেই হয়তো দেখা গেল সে চাকরি করে হয়তো গেল ব্যাঙ্গালোরে আছে, ও বলছে আমি বাংলায় যাব, আমি এখানে বাড়ি করে নেব, এখানেই সবকিছু আমার, এখানেই তো এখানে। এরকম অনেক ছেলে হয়েছে আমাদের, দেখা গেছে আমেরিকা গিয়েছে ওখানে, ও আর কোনোদিন ভারতে আসার চিন্তা করছে না। তো আমি যে এত বড় বাড়ি এরকম দেখেছি, অনেকের জীবনে দেখেছি, বাড়ি বানিয়েছে সুন্দর, তারপরে কি করবে, বাড়িতে তো বুড়ো বুড়ি আর কেউ নেই, বাড়িটাকে নিয়ে টেনশন, তাহলে বাড়িটাকে নিয়ে কি করবো, এত করে সুন্দর করে বানালাম, বাস। তো মানে বক্তব্য হচ্ছে তার মানে এই নয় যে আমি বাড়ি বানাবো না, আর কেউ মনে করবে না যে তাহলে কি বিয়ে করতে একদম নিষেধ করে দিল, না না না, এরকম না। মানে পরিস্থিতিটার আলোচনা করা হচ্ছে যে কি পরিস্থিতি হয় সেটা। তো ভগবান এটা আমাদেরকে মনে করে দিচ্ছেন অনিত্যম অসুখম, এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ আর দুঃখে ভরা। তো ভগবান কি বলছেন, নিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য, ইমম প্রাপ্য, আর কি কি শব্দটা, অনিত্যম অসুখম লোকম, আর লোকম ইমম প্রাপ্য ভজস্যম। ভগবান বলছেন তোমাকে যে আমি এই জগতের স্বরূপটা বলছি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই জগৎটা যেহেতু অনিত্য আর দুঃখময়, তাই শিল প্রভুপাদ বলছেন, দেখুন তাৎপর্যের 3 নম্বর লাইনে এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে অনিত্যম অসুখম লোকম, এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। হে ভগবান, তাহলে এই জগতে আমরা যে থাকার যে এত সুন্দর প্ল্যান পরিকল্পনা করছি, ভালো থাকবো, ভালো খাবো, বাড়ি গাড়ি টাকা কত সুন্দর মানে একদম ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করছি, বলছেন কি সুস্থ সম্পন্ন, কি বললো কি শব্দ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের থাকার উপযুক্ত স্থান। ভগবান কি কথা বলছেন, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, এটা মেনে নেওয়ার মতো কথা? ঠিক বলেছে কি এটা প্রভুপাদ যা তাৎপর্য দিয়েছেন? আমি তো অন্তত পক্ষে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে যে ভদ্রলোকের থাকার স্থান নয় এরকম বলছেন, তার মানে কি আমরা অভদ্র? আমরা যে এই জগতে থাকার জন্য প্ল্যান পরিকল্পনা করছি, আমরা কি অভদ্র? যাই হোক, আপনারা কি রকম মেনে নিতে পারছেন কিনা জানি না, আমি তো অন্তত পক্ষে মেনে নিতে পারছি না। কিন্তু মেনে নিতে না পারলেও কি হবে, মেনে তো আমাকে নিতেই হবে। কেন, যেহেতু ভগবান বলছেন, হ্যাঁ, যে এই জগৎটা অনিত্য। তো অনিত্য জায়গায় কে থাকতে চাইবে? যারা যারা যাদের বুদ্ধি কম তারাই থাকতে চাইবে। আমি যখন যে যে ধরুন নদীর ধারে বাড়ি আছে, ঠিক আছে, নদীর ধারে বাড়ি শোনা গেছে এটা, আর এই যে বর্ষাকাল চলছে, বন্যা, তো বন্যাতে ওই নদীর চর, নদীর যেখানে বাড়ি আছে ভেঙে যাবে। সরকারের তরফ থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছে যে যারা যারা আছেন এই নদীর এই উপকূলের যে সমস্ত গ্রামটা, বাড়িটা বাড়ি সব খালি করে চলে যাবে। তারপরেও যদি আমি ওখানে যদি থাকি,
রাত্রিবেলা আরামসে ঘুমাই, তাহলে কি আমি বুদ্ধিমান বলে আমার পরিচয়টা কি হবে? হয় না এরকম? অনেক অনেক নদীর ধারে বাড়ি আছে, যারা বাড়ি বোকা। নদী চলে গেছে। অথবা বন্যা, বন্যা আসবে, বন্যার জন্য সরকার অ্যালার্ট করে দিয়েছে এই এরিয়া সমস্ত বাড়ি খালি করতে হবে, আহ আগামীকাল সন্ধ্যার মধ্যে বন্যায় প্লাবিত হবে, অতএব বাড়ি খালি করুন। তারপরে যদি আমি থাকি ওখানে, তাহলে কি হবে? আমি বুদ্ধিমান বলে পরিচিত হব? না। তো ভগবান বলছেন, আমি চেতাবন মানে তোমার কি বলেন, আমি আগের থেকে আহ সেটা আমাদেরকে বোঝাতে চাইছেন যে এই যে জগতে যে থাকার তুমি প্ল্যান করছো, যে পরিকল্পনা করছো, এই জগৎটা কিন্তু অনিত্য। এরপরে তুমি যা করতে চাও করো, কিন্তু আমি বলে দিচ্ছি 10 কথার 1 কথা, এই জগৎটা কিন্তু অনিত্য জগৎ। আর এখানে যদি তোমাকে থাকতে হয়, তোমাকে বিভিন্ন রকমের দুঃখের মধ্যে দিয়ে সবসময় কাটতে হবে তোমার। তাহলে এবারে চিন্তা করুন যে আমি এই জগতে থাকবো নাকি আলাদা কিছু উপায় করব। ভগবান বলছেন, হে কুন্তি পুত্র, তুমি রাজর্ষি, এই যারা পাপাচারী তারা যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে, তারা তারা মানে আমার ধামে ফিরে যেতে পারে, তাহলে তোমার তো কোনো কথাই নেই। এখানে আপনারা যারা আছেন তারা কি, আপনাদের নাম আছে এই শ্লোকে? আছে নেই? আপনারা আছেন ভক্ত, বলছেন না কি কিং পুন ব্রাহ্মণা পুণ্য ভক্তা, মানে আপনারা আছেন ভক্ত। তো ভক্তদের আর কি কথা, ভক্তরা তো ভগবানের আরাধনা করে। তো দ্বিতীয় লাইনে বলছেন যে স্ত্রী বৈশ্য তথা শূদ্র তে আপনি জানতি, না না না, পরম গতি না, ওটা আলাদা শ্লোক। ইমন প্রাপ্য ভজের সময়, তাহলে আমাকে ভজনা করে কি করবে? ভজন করে ভগবানের ধামে ফিরে যায়। তাহলে আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি কয়েকটা কথা আলোচনা করা হয়েছে, খুব সুন্দর সুন্দর কথা। যদি যদি আমরা যদি আমরা ভগবানের কথাকে পালন করি, ভগবানের কথাকে মেনে চলি, ভগবানের কথা অনুসারে আমরা জীবনযাপন করি, তাহলে এই জড়জগৎ অনিত্য হলেও, এই জড়জগৎ দুঃখময় হলেও তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পূর্ণ মাত্রায় প্রয়াস, চেষ্টা করতে হবে। তা যদি না করি, তাহলে যখন রাত্রিবেলা যখন সেই বন্যা ঢুকে যাবে, বন্যার জল যখন চতুর্দিকে ভরে যাবে, তখন আর কোনো কিছু করার থাকবে না, তাই না? এই জন্য বন্যার জল ঢোকার আগেই ভালো করে প্রস্তুতি নিয়ে, কি বলে, পটলা পটলি বেঁধে চলো এখান থেকে। কতজন প্রস্তুত আপনার পটলা বাঁধার জন্য আপনার সবকিছু প্রস্তুতি নিচ্ছেন? বাহ! তার মানে আপনারা ভগবানের ভক্ত, আপনারা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য মানে কি বলে যত্নবান। এবং ভগবান বলছেন এইরকম যত্নবান ভক্তদেরকে আমি আমার, তাদের জন্য আমার আমার গোলক বৃন্দাবনের গেট খোলা আছে। ঠিক আছে? তো ভালো করে প্রস্তুতি নিন, যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। ঠিক আছে? তো আজকের এই শ্লোকে যা আমরা পেলাম আলোচনা, যে ভগবান বলছেন যে যারা তাৎপর্যে কয়েকটা বিষয়, অনিত্যম সুখম লোকম আমরা আলোচনা করলাম। আর শিল প্রভুপাদ একটা কথা আলোচনা করেছেন, এটা আবার না আলোচনা করলে নয়,
মায়াবাদীদের যুক্তি খণ্ডন করেছেন যে যে মায়াবাদীরা মনে করে এই জগৎটা হচ্ছে মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শিল প্রভুপাদ বলছেন এই জগৎটা মিথ্যা নয়। ভগবান ভগবত গীতায় অনেকবার এই কথাটা বলেছেন যে এই জগৎটা মিথ্যা নয়, এই জগৎটা হচ্ছে অনিত্য। তো অনিত্য জগৎ কিছু সময়ের জন্য আছে। তো কিছু সময়ের জন্য যখন আছে, তখন আমাদের পুরো সুযোগ গ্রহণ করে আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, নিয়ে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তো এই যে আলোচনা করেছেন, ভগবান এটাই বলতে চাইছেন যে এই যে ভগবত ভক্তি সর্বকালের সব শ্রেণীর মানুষের সমস্ত দুঃখ দূর করার একমাত্র উপায়। প্রপাত তাৎপর্য উপসংহার দিয়েছেন। এ পন্থা একমাত্র উপায়, একমাত্র পন্থা ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তি বা ভক্তি যোগ। যদি কেউ নিজেকে এই সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে চায়, তার একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তির অনুশীলন বা কৃষ্ণ ভক্তির অনুশীলন। তাই আমাদেরকে ভালো করে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। जगत गुरु श्री प्रभुपाद की जय। भगवत गीता जथा जथा की जय।